আসসালামু আলাইকুম। আসলে জাতি হিসাবে আমরা সবকিছু খুব দ্রুত ভুলে যাই এবং সবকিছু খুব দ্রুত আমরা ভুলে আমাদের যে শোক সেটা কাটিয়ে উঠতে পারি, আমরা পেরেছি। বিগত 16 বছর আমরা কিন্তু মেইন বিষয়গুলোকে আমরা খুব দ্রুত সামান্য সামান্য ইস্যু নিয়ে আমরা কিন্তু সেই জিনিসগুলো ভুলে গিয়েছি। বিশেষ করে জুলাই আগস্টের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, ছাত্র জনতার সেই যে অর্জন, সেই অর্জনটা আজকে আমরা প্রায় ভুলে গিয়েছি, ভুলতে বসেছি। আজকে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে পোস্টার বয়, যাকে আমি নিজেও একটা সময় বাংলাদেশ ক্রিকেটের জান প্রাণ বলেছি, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। কেন ভুলে যাই কথাটা বলেছি, সেটা হচ্ছে জুলাই মাসে যখন গণহত্যা বাংলাদেশে চলতেছিল, ছাত্র জনতাকে যেভাবে মেরেছিল, গুলি করেছিল পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে। আমার কথা হচ্ছে ব্যক্তি সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান দুই জিনিস। অবশ্যই ক্রিকেটার সাকিব আল হাসান নাম্বার ওয়ান, সেটা বলার বাহুল্যই রাখে না। আমি অবশ্যই এটা আপনাদের বলবো যে আজকে দেখলাম সাকিব বা সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে, কেন সাকিবের বিরুদ্ধে মামলা হবে না, এই যুক্তিটা এখন পর্যন্ত আমাকে কেউ দিতে পারেনি। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আওয়ামী লীগের যে 300 এমপি ছিল, 300 এমপি এর মধ্যে স্বতন্ত্র ছিল, তাও আওয়ামী লীগের ছিল, কেউ কিন্তু এই গণহত্যার বাইরে না। বিশেষ করে জাতীয় পার্টির যে এমপিগুলো ছিল তারাও কিন্তু এই গণহত্যার বাইরে না। কারণ ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে, তারা কিন্তু সেটা পরোক্ষ প্রত্যক্ষ দুইভাবে কিন্তু তারা দেখেছে এবং তারা সেখানে কিন্তু বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে অথবা হুকুম দিয়েছে। সেই সাকিব আল হাসান ছাত্রদের পক্ষে একটা কথা বলতে পারে নাই এবং মাশরাফি মুর্তজা ছাত্রদের পক্ষে একটা কথা বলতে পারে নাই। ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে 15 সদস্য ক্রিকেটার, তার মধ্যে থেকে শুধুমাত্র তাওহিদ হৃদয়, এই একটা ক্রিকেটার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা করেছিল সেদিনই প্রথম প্রতিবাদ করেছিল। তারপর অনেক পর কেউ কেউ দু একটা কথা বলেছিল, কিন্তু সেটা আহামরি অত গুরুত্ব দিয়ে বলেনি। যেভাবে সালমান মুক্তাদির সহ মানজুর মাতিন, এরপর হচ্ছে সালমান মুক্তাদির সার্কেল যারা ছিল, তারা যেভাবে এগিয়ে এসেছিল বা তারা যেভাবে কথা বলেছে সেভাবেই কিন্তু বলেনি। আমরা সাকিব আল হাসানের কথা বলতেছিলাম। জুলাই আগস্টের অভ্যুত্থানে সাকিব আল হাসান দেশের বাইরে ছিল, এটা আমরা জানি। তিনি দেশের বাইরে ক্রিকেট খেলেছিল, কিন্তু সাকিব বাংলাদেশেরই জান প্রাণ। সাকিবকেই তরুণ প্রজন্মই সাকিব আল হাসান বানিয়েছে। সেই সাকিব আল হাসান যখন বাংলাদেশে গণহত্যা ছাত্রদের উপর গুলি চালিয়েছে, একটা ছবি দেখেন, ছবিতে দেখতেই পাচ্ছেন যে এক রিকশায় করে আমরা ছাত্রদের লাশ হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। একবার নিচে একটা পিক দেখেন, এই যে দেখেন পিকটার মধ্যে সাকিব তার ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমেরিকার যে কোনো একটা পার্কে তিনি ফেসবুকে পোস্টও করেছেন। তাহলে সাকিবের মনসত্ব, সাকিবের যে মন মানসিকতা, সেটা একবার আপনারা জাজ করেন। আপনারা ভুলে যান সাকিব বাংলাদেশের অ্যাসেট ক্রিকেটের, অন্য কিছু না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছিল সাকিব আল হাসানকে মহান আল্লাহ তাআলা নীতি নৈতিকতা ছাড়া আর সব কিছুই দিয়েছে। আজকে আমরা সেই সাকিব বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যদিও মামলাটা যে মামলা হয়েছে সেই মামলার পক্ষে আমিও না, কিন্তু যে মামলাটা হয়েছে সেই মামলাটার বিরোধিতা করে সব ক্রিকেটাররা, তার সব সহকর্মীরা তার পক্ষে একটা করে স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু এই সাকিব আল হাসানই কিন্তু শেয়ার কেলেঙ্কারিতে ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, সেটা প্রমাণিত হয়েছে এবং তাকে 50 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। এবং এই সাকিব আল হাসানই মিরপুরে বসে তার গোপন অঙ্গ দেখিয়ে কিন্তু নিষিদ্ধ হয়েছিল ক্রিকেট থেকে। এই সাকিব আল হাসান জুয়ারিদের সাথে বিভিন্ন তথ্য গোপন করে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে। সো আমরা ব্যক্তি সাকিব আল হাসান আর ক্রিকেটার সাকিব আল হাসান দুই জিনিস, দুই মেরুর, আমরা এটা মিলিয়ে ফেলি।
আমরা চাই আমরা অবশ্যই হয়রানিমূলক মামলা বিরোধিতা করি এবং অবশ্যই সেটা করব না, কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যে হামলা হয়েছে, আওয়ামী লীগ সহ 300 এমপি এই হামলার সাথে জড়িত এবং এরা গণহত্যার দোষর নামে পরিচিত। এটা আমি বলবো এবং বলে যাব, সারা জীবন বলবো যতদিন বেঁচে থাকবো। কারণ আমার ছাত্র ভাইদের উপর গুলি করেছে, তখন তোমাদের ভিতরে একটুখানি নীতিনৈতিকতা আসে নাই যে তাদের পক্ষে একটা কথা বলি, কিন্তু সাকিবের নামে একটা মামলা হয়েছে, তুমি কথা বলেছ। আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, এটা মাশরাফিকে সারা জীবনই পড়াবে। ইভেন সাকিব আল হাসান কিন্তু একটা বলেছে আল্লাহ সবই দিয়েছে, কিন্তু আসলে আল্লাহ ওরে মন মানসিকতা দেয় নাই। আমরা সব ভুলে যাই, এটা আমাদের নিয়ম। তবে একটা রিকোয়েস্ট করব সবার কাছে, এই জুলাই আগস্টের গণহত্যা, জুলাই আগস্টের যে অর্জন, এটা আমরা কখনোই ভুলব না। যেভাবে আমরা ৭১কে মনে রেখেছি, জুলাই আগস্টকে আমরা সেভাবেই মনে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।